আজকে তোমাদের ফোর্থ সেমের যে আরসিসি অ্যান্ড স্টিল ডিজাইন যে সাবজেক্টটা ছিল তোমাদের তার এমসিকিউ কোশ্চেন ডিসকাস করা হবে। তার আগে বলে দিই তোমাদের যে তোমাদের থার্ড সেম আর ফিফথ সেমের যে কোর্স সেটা কি হয়েছে, লঞ্চ হয়ে গেছে। যার প্রাইস কি আছে 199 আছে, 1199 টাকা। ঠিক আছে, তোমাদের ফিফথ সেম আর থার্ড সেম তোমাদের জুনিয়রদের একটু ইনফর্ম করে দেবে। তোমাদের থার্ড সেমের যে কোর্স সেটা লঞ্চ হয়ে গেছে আর তোমাদের ফিফথ সেমের কোর্সও লঞ্চ হয়ে গেছে, যার প্রাইসটা হয়েছে কত 1199 টাকা। ঠিক আছে, এটা অফার প্রাইস আছে। এই প্রাইস তোমাদের কি হবে, আস্তে আস্তে ইনক্রিজ করবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব হবে তোমাদের তত তাড়াতাড়ি এই কোর্সটা কি করবে, পারচেস করে নেবে। ঠিক আছে, ক্লাস স্টার্টিং থাকবে তোমাদের 15 জুন থেকে। চলো কোশ্চেনে যাওয়া যাক। ফার্স্ট কোশ্চেন যেটা এসেছিল তোমাদের, অ্যালাউয়েবল শেয়ার স্ট্রেস ইন কংক্রিট ডিপেন্ড অন। কংক্রিটে যে অ্যালাউয়েবল শেয়ার স্ট্রেস থাকে সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে কি গ্রেড অফ কংক্রিট আর আমাদের পার্সেন্টেজ অফ স্টিল তার উপরে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম যদি এটা হতো তাহলে এটা কার উপর ডিপেন্ড করতো? অনলি ডিপেন্ড করতো কংক্রিটের উপর। কংক্রিটের উপর ডিপেন্ড করতো যদি এটা হতো কি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। ঠিক আছে, আর অ্যালাউয়েবল সেটা ডিপেন্ড করছে আমাদের গ্রেড অফ কংক্রিট আর স্টিলের উপর। নেক্সট কি আছে, উইন্ড লোড ইজ অবটেন্ড ফ্রম। উইন্ড লোড আমাদের কি থেকে অবটেন্ড হয়? তোমাদের কোশ্চেনে ছিল, দেখবে করানো হয়েছে এমসিকিউতে। ফার্স্ট কি তোমাদের 8751, এটা হচ্ছে কি ডেড লোডের জন্য। আর পার্ট টু কিসের জন্য ছিল? পার্ট টু ছিল আমাদের লাইভ লোডের জন্য বা ইম্পোজ লোড। আর পার্ট থ্রি সেটা ছিল আমাদের কার জন্য? উইন্ড লোড আর আর্থকুইক লোডের জন্য। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, ইন লিমিটেড মেথড দ্য ম্যাক্সিমাম বেন্ডিং কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট ইন ফ্লেক্সার ইজ ইন এক্সট্রিম ফাইবার ইজ। যদি কংক্রিটের লিমিট স্টেটে থাকে তাহলে এক্সট্রিম ফাইবারে আমাদের কি হচ্ছে, ম্যাক্সিমাম বেন্ডিং কম্প্রেসিভ স্ট্রেস সেটা কত হবে তোমাদের বার করে দেখিয়েছিলাম। সেটা হবে কি 0.446 এফসিকে, যেটা আমরা রাউন্ড অফ করে কত লিখে থাকি 0.45 এফসিকে। সেটা কোন পোর্শন? সেটা হচ্ছে কি থাকে নিউট্রাল অ্যাক্সিসের উপরে কিছুটা থাকে কি আমাদের প্যারাবোলিক, দেন কি থাকে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এই দুটো এরিয়া যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? না, এই দুটো এরিয়া না, এই টপ ফাইবার হচ্ছে কি 0.446 এফসিকে, আর যোগ করলে কি আসবে 0.36 এফসিকে। ঠিক আছে, তাহলে টপ ফাইবারে যেটা আসছে সেটা 0.446 এফসিকে। নেক্সট কি, when design for limit state of collapse in flexure, the limiting value of depth of neutral axis for 415 Fe 415 grade of steel is given by। 415 হলে কি হয়, কি বলেছিলাম, যদি হয় 250 এফসিকে তাহলে হতো কত 0.53 ডি, আর যদি হয় 415 তাহলে কি ছিল 0.48 ডি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি 0.48 ডি। আর 500 হলে কত হতো? 500 হলে হয়ে যেত আমাদের 0.56 ডি। ঠিক আছে, 0.46 ডি। ক্লিয়ার? এটা হয়ে গেল। নেক্সট কি আছে, নেক্সট আমাদের কি আছে, এটাকে একটু রাব করতে হবে। নেক্সট আমাদের আছে, নেক্সট 5 নম্বর, the property of structural steel section is given in। স্ট্রাকচারাল স্টিল সেটার প্রপার্টি সেটা হচ্ছে কি PS 61। এই কোডে আমরা স্টিলের প্রপার্টি কি হচ্ছে পেয়ে থাকি। নেক্সট কি, ফর এ ডিফর্ম বার
দ্য অ্যাঙ্কারেজ ভ্যালু অফ 90 ডিগ্রি বেন্ড শ্যাল বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি হবে, এটা আসছে কিন্তু থেকে 45 ডিগ্রি হলে হবে 4D, ঠিক আছে। 90 হলে কি হবে, 4 বেড়ে যাবে 8D, আর 135 হলে কি হবে, আরও 4 বাড়বে 12D, আর 180 আর ইউ হয়ে গেলে কি হবে 180 আর ইউ, এইভাবে বেন্ড হয়ে গেলে ইউ এরকম করে দেখাতে পারো, আর অ্যাঙ্কার লেন্থ কী হবে, এরকম করে বেন্ড হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 16D, তাহলে এখানে আছে কি 90, তাহলে হয়ে যাবে কি 8D। নেক্সট কি আছে, নেক্সট আমাদের আছে স্টিল ইজ ইউজড ফর রিএনফোর্সমেন্ট ইন আরসিসি কজ। কি হচ্ছে আরসিসিতে আমরা কেন স্টিল ইউজ করে থাকি, আরসিসিতে হচ্ছে কি টু এনহ্যান্স ফ্লেক্সারাল স্ট্রেংথ, আর টেনসাইল স্ট্রেংথ, ঠিক আছে। আর কি হচ্ছে এটা আরসিসি কেন লিখে দিয়েছে, আরেকটা স্টিল আমরা কি প্রিস্ট্রেসে ইউজ করে থাকি, পিএসসি প্রিস্ট্রেস কংক্রিট। প্রিস্ট্রেসে কি আমরা কম্প্রেশন, কালকে আছে তোমাদের এক্সাম, কম্প্রেশন প্রোভাইড করার জন্য, যে আর্লি স্ট্রেস যদি লোড লাগার আগেই আমরা এটাকে স্ট্রেস অপোজিট টাইপের স্ট্রেস যাতে প্রোভাইড হয় সেই জন্য আমরা কি করে থাকি স্টিল ইউজ করে থাকি। প্রিস্ট্রেসের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে স্ট্রেস, ওই যে সেকশনটাকে স্ট্রেস করার জন্য আমাদের স্টিল ইউজ হয়ে থাকে, আর এখানে কি হচ্ছে আরসিসিতে আমাদের এনহ্যান্স করার জন্য, কি এনহ্যান্স করার জন্য, ফ্লেক্সারাল স্ট্রেংথ এনহ্যান্স করার জন্য আমরা স্টিল কি করছি ইউজ করে থাকছি, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে ডবলি রিএনফোর্স বিম আর রিকোয়ার্ড হোয়ার, ডবলি রিএনফোর্স সেকশন কখন ইউজ করা হয়, যখন আমাদের কি হবে যে ক্রস সেকশন যেটা কি আছে আমাদের রেস্ট্রিক্টেড থাকবে, আর ডেপথ আমাদের কি থাকবে, ডেপথ আমাদের যখন রেস্ট্রিক্টেড থাকবে, ডেপথ একটা লিমিটের বেশি যখন আমরা ইনক্রিজ করতে পারবো না, তখন আমাদের কি হবে, তখন আমরা ডবলি রিএনফোর্স সেকশনে চলে যাব। তাহলে ডেপথ অফ দ্য বিম কি হচ্ছে রেস্ট্রিক্টেড যখন থাকবে তখন আমরা ডবলি রিএনফোর্স সেকশনে যাব, ঠিক আছে। নেক্সট কি আছে ম্যাক্সিমাম এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও ফর এ মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোড রেজাল্টিং ফর ডেড লোড অ্যান্ড ইম্পোজ লোড। যদি ডেড লোড আর ইম্পোজ লোড থাকে তাহলে কি হয়ে যাবে স্লেন্ডারনেস রেশিও, সেক্ষেত্রে হবে 250, ঠিক আছে। নেক্সট কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিসঅ্যাডভান্টেজ অফ স্টিল, আমাদের স্টিলের ডিসঅ্যাডভান্টেজ কি, স্টিল আমাদের কি হয় ক্রোড হয়ে যায়, ঠিক আছে, আর কি হতে কি মানে জং লেগে যায়, ঠিক আছে, এটাই হচ্ছে এর মেন ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। ওয়াটারের কন্ট্যাক্টে এলে এটা তো কি হয়ে যায় ক্রোড হয়ে যায়, তাহলে ফায়ার অ্যান্ড ক্রোড রেজিস্ট্যান্স এটা হচ্ছে কি এর ডিসঅ্যাডভান্টেজ, কারণ ওর মধ্যে কি নেই ফায়ার অ্যান্ড ক্রোড রেজিস্ট্যান্স কি হয় থাকে না, ক্লিয়ার। নেক্সট কি, নেক্সট হচ্ছে ইল স্ট্রেস অফ এ বোল্ড অফ গ্রেড 9.8, এটাও তোমাদের করানো হয়েছিল, তাহলে 9.8 গ্রেডটা কত হচ্ছে, সেটা হচ্ছে 720 MPa। নেক্সট কি when the area of steel provided is less than the required of balance section then it's called, কি বলা হয় যদি ব্যালেন্স সেকশনের থেকে কম স্টিল থাকে তার মানে স্টিল আগে ফেল করবে, স্টিল আগে কখন ফেল করে যদি আমাদের আন্ডার রেনফোর্স সেকশন হয়, ঠিক আছে, সেটা হয়ে যাবে কি আন্ডার রেনফোর্স সেকশনে আমাদের স্টিল আগে কি হয় ফেল হয়। নেক্সট কি আছে দ্য ভ্যালু অফ partial safety factor for combined dead load and imposed load and wind load is, combined load এ কি আছে, combined load এ কি ছিল আমাদের যদি ডেড লোড আর লাইভ লোড থাকে সেই ক্ষেত্রে ছিল 1.5, আর তিনটেই থাকলে ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন্ড লোড তখন ছিল 1.2, ঠিক আছে। নেক্সট কি আছে
নেক্সট কি আছে আমাদের, এক মিনিট, নেক্সট লাস্ট কোশ্চেন যেটা, সেটা কি আছে, মিনিমাম এজ ডিস্টেন্স ফর দ্য সেন্টার অফ হোল টু দ্য নিয়ারেস্ট এজ অফ দ্য প্লেট ইজ ড্যাশ ফর মেশিন কাটিং। মেশিন যদি কাট হয় তাহলে একটা প্লেটের এই হোল থেকে এটা, এই যে সেন্টার থেকে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে যদি মেশিন কাটিং হয়। মেশিন কাটিং হলে যে ডায়ামিটার থাকবে তার কি হচ্ছে 1.5 টাইম, ডায়ামিটার অফ হোলের 1.5 টাইম। আর যদি এটাই হ্যান্ড কাটিং হতো, হ্যান্ড কাটিং যদি হতো তাহলে 1.7 টাইম, 1.7 টাইম হতো যদি আমাদের হ্যান্ড কাটিং হতো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাকবে। আর তোমাদের আরেকবার বলে দিই, তোমাদের যে কোর্স সেটা লঞ্চ হয়ে গেছে, থার্ড সেম আর ফিফথ সেমের, যার প্রাইস কি আছে 1199 টাকা। তোমাদের জুনিয়রদের একটু ইনফর্ম করে দেবে তাদের থার্ড সেমের যে কোর্স তার প্রাইস কি হচ্ছে 1199 টাকা। আর তোমাদের জন্য হচ্ছে কি ফিফথ সেমের কোর্স লঞ্চ হয়ে গেছে, যারও প্রাইস কি 1199 টাকা, যার ক্লাস শুরু হয়ে যাবে কত 15 জুন থেকে। ঠিক আছে।